সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রোজকার মতন পায়েল আবার চলে এলো আপনাদের কাছে নতুন ব্লগ নিয়ে। তো দেখুন বন্ধুরা, পরিবেশটা যে কেমন লাগছে, আপনাদের ভালো লাগছে কি? আজ আমার দোকানের সামনের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কলা গাছটা কত সুন্দর লাগছে বলুন তো। আর সবুজ সবুজ পাতা তো হেভি লাগে, কি বলবো, আমাকে তো খুবই ভালো লাগে। আর এই সুন্দর সুন্দর পাতাগুলোকে এত সুন্দর লাগে, এটা বলতে পারবেন কি কি গাছ? আমার এখানে অনেক রকমের গাছ আমি বসিয়েছি। আমার গাছ বসাতে খুবই পছন্দ। আমি একটু গাছ বসাতে ভালোবাসি। আর এটা আমাদের হচ্ছে সামনের পুকুর, এটা আমাদের নিজস্ব পুকুর। তো দেখুন আজকের পরিবেশটা কেমন লাগছে বলুন তো। আজকের পরিবেশটা খুব 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 সুন্দর লাগছে। তো মেঘলা মেঘলা একটু করে আছে অবশ্য। তো বৃষ্টি তো কদিনই হচ্ছিল, বৃষ্টির জন্য তো আপনাদেরকে বাইরের পরিবেশ একদমই দেখাতে পারছিলাম না। তো একটু একটু রোদ্দুর হচ্ছে, যেকালে আমার বন্ধুদেরকে তো আমার বাইরের পরিবেশ দেখাতেই হবে। তো আজকে অসম্ভব, গাছের পাতাগুলো এত সুন্দরভাবে হয়ে আছে। আর এখানে আমাদের সামনেতে সানের ধারেই কুকুরটা শুয়ে আছে। তো দেখুন বন্ধুরা, এটা আমার হচ্ছে ভাঙাচোরা ঘর। আপনারা আপনারা ভালোবাসা দিলে অবশ্যই এই ঘরটাকে আমি সুন্দর করে তুলব। আর এখানে এত জঞ্জাল হয়ে আছে, কদিন বৃষ্টি পড়েছে, বৃষ্টিতে একদম নোংরা হয়ে আছে, তাই একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করছি। তো আমাকে এত নোংরা খারাপ লাগে দেখতে, যে কি বলবো। এখানে সমস্ত সব কিছু ঝাঁট দেওয়া মোটামুটি হয়ে গেছে। আর এখন তো জানেন যে বর্ষাকাল, বৃষ্টি পড়ে পাতা পড়ে একদম পুরো নোংরা হয়ে আছে। তো কি বলবো, আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে অলরেডি আমার বাসন পড়ে আছে, সানেতে আমি মাজবো, সব রেখে দিয়েছি। তো দোকানের চা তৈরি হয়। আর এখানে একটু গাছগুলোকে আমি দেখছি, যে গাছগুলো একদম শুয়ে পড়েছে, কদিন বৃষ্টি পড়ে একদম শুয়ে পড়েছে। তো বাইরে আমার এখানে ঝাঁট অলরেডি আমার রোজের পরিষ্কার করা চাই। আমি রোজের ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার করি। গুড মর্নিং হওয়া মানেই আমার হাতের কাজ শুরু। তো দেখুন, আমার বলে না, এটা সব মেয়েদেরই। গুড মর্নিং মানেই হচ্ছে মেয়েদের হাতের কাজ শুরু, তাই না বন্ধুরা? আর দেখুন, তো এখানে আমার অলরেডি বাইরের কাজ সারা হয়ে গিয়ে আমি এখানে রান্নার আয়োজন করেছি। এখানে কড়াইশুঁটি রেখে দিয়েছি, এখানে হচ্ছে আলু সিম, আর এখানে মাছ নিয়েছি, একটু তরকারি করব। আজকে বিশেষ কিছু করব না, তো আজকে মোটামুটি এই তরকারিই করব। আপনারা কে কে খাবেন অবশ্যই চলে আসবেন পায়েলের বাড়ি। তো এখানে আমার অলরেডি রান্নার আয়োজন তৈরি। রান্না টান্না করে আমি স্নান টান করে একেবারে আপনাদের কাছে ফ্রেশ হয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। আমাকে কেমন লাগছে নিশ্চয়ই আপনারা বলবেন। অবশ্যই ভালো লাগবে পায়েলকে। পায়েল তো আপনাদের কাছে সাজুগুজু করেই চলে এসেছে, কেন ভালো লাগবে না? আর পায়েলের কথাবার্তা কেমন আপনাদের ভালো লাগে কি? পায়েলের কথাবার্তা, স্টাইল, চাল চলন, পায়েলের নাচ গান ভিডিও কেমন লাগছে অবশ্যই আপনারা বলবেন। আমি নিত্য নতুন জিনিস আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, অবশ্যই করব। তো আমি তো খুব একটা বাইরের দিকে আমি যাই না বেড়াতে ফেরাতে। তো বাইরের দিকে আমি বেড়াতে ফেরাতে গেলে নিশ্চয়ই আপনাদের কাছে আমি বাইরের ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। অবশ্যই আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। আপনারা খালি আমার পাশে থেকে একটু ভালোবাসা দেবেন। আমার তো কেউ নেই, আপনারা ছাড়া আমার কেউ নেই। আপনারা আমাকে যদি ভালোবেসে গড়ে তোলেন না বন্ধুরা, আপনাদের বুকে করে মাথায় করে রেখে দেবো। আপনারা সব সময় আমার পাশে থেকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আর কেমন লাগছে, আমি একদম পুরো স্নান টান করে আপনাদের কাছে ফ্রেশ হয়ে চলে এলাম। তো সবচেয়ে বড় কথা হচ্ছে কি, মেয়েরা যখন সারা দিন কাজ করে না, তখন সেই কষ্টটা সারাদিনের পর যখন ইউটিউবটা খুলে কমেন্টগুলো দেখে না, তখন কিন্তু সব সব ভুলে যায় মেয়েরা। বন্ধুদের ভালোবাসাগুলো পড়ে তখন মেয়েরা কি বলবো, খুবই মুগ্ধ হয়ে যায়। আর তখন কষ্টকে কষ্ট মনে হয় না। তো আমার কানেরটা আজকে আমার মনে হলো, আমি কানেরটা কিনেছি। তো আজকে স্নান টান করে আমি কানেরটাও পরে নিলাম, আপনাদের কাছে দেখালাম। বলুন তো আমার কানেরটা কেমন লাগছে? ভালো লাগছে তো? ভালো, যাই হোক, আপনারা যদি বলেন ভালো লাগছে, আমাকেও ভালো লাগবে। দেখুন, নিজেকে সুন্দর বললে হয় না, লোক যখন বলে সুন্দর তখনই সুন্দর ভাবা যায়। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। মেয়ে একটু স্কুলে গেছে, মেয়ে স্কুল থেকে আমাকে তো একাকেই খেতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা ভালো থাকবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার।